সদরঘাট লঞ্চ টার্মিনাল একসময় রাজধানীর সঙ্গে বৃহত্তর দক্ষিণবঙ্গের যোগাযোগের প্রধান মাধ্যম ছিল এটি। তবে পদ্মা সেতু হওয়ার পর এই লঞ্চ টার্মিনালে হয় না আগের মতো সেই ভিড়, নেই যাত্রীদের চিরচেনা কোলাহল, দেখা মেলে না লঞ্চের কেবিনের স্থান নিয়ে প্রতিযোগিতা, ছোটাছুটি করে না হকাররাও। যাত্রী খরায় ভুগছে সদরঘাট থেকে দক্ষিণ অঞ্চলে চলাচল করা লঞ্চগুলো। লোকসান গুনতে গুনতে লঞ্চ ব্যবসা ছেড়েছেন অনেক লঞ্চ মালিক। কিছু লঞ্চ কেটে ভাঙারি হিসেবে বিক্রি করছেন অনেকেই। হারিয়ে যেতে বসা লঞ্চ ব্যবসা নিয়ে কথা বলেন ঢাকার নদীবন্দর নৌযান চলাচল ব্যবস্থাপনা কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হামজালাল শেখ। 50% লোড পড়ে গেছে, বন্ধ হয়ে গেছে, আর 50% আছে। তাও লঞ্চ যদি 9টা চলতো এই জায়গায় 2টা একটা খোলার আড়ি, যার দিয়ে 2টা জাহাজ ছিল সে কিন্তু হ্যান্ডেল নাই, কেউ ভাড়া দিছে, কেউ বা কাইটে হলাইছে। আবার গলাচিবা জাহাজ নাই, তেমু জাহাজ মনে করেন অনেক রোডেই কাইটা বিচ্ছেদ অলরেডি চলে গেছে। হয়তো বা আগামী ঈদের পরে বাকি আরো অনেক কিছু চলে যাবে। হতাশাগ্রস্ত লঞ্চ মালিকেরা বলছেন, তেলের দাম কমলে, সদরঘাট পর্যন্ত মেট্রো রেল দিলে, সিএনজি রিকশার সিন্ডিকেট ভাঙলে যাত্রী বাড়ার কিছুটা সম্ভাবনা রয়েছে। লঞ্চ মালিকদের পাশাপাশি বিপদে আছেন এর সাথে সংশ্লিষ্ট নানা পেশার মানুষ। সদরঘাট এলাকায় হকার থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ীরা পরিবার নিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। পদ্মা সেতু অনের পরে তো ধরে বেশি এটা বেচাকিনি নাই, বরিশালের লস যায় না, বগা পটুয়াখালী হুলারহাট বান্ডারা বিভিন্ন সাইডের লস বন্ধ দিয়ে দিচ্ছে। বেচাকিনি নাই বললে নাই, একবারে নাই বেচা। দেশের অবস্থা পরিস্থিতি ভালো না দেখে বেচাকিনি অবস্থা খারাপ। আগে ভালো ছিলাম বাজার, নলে এতে ডাল ভাতের পয়সা হয় না। লঞ্চ ব্যবসার সোনালী সময়ে প্রায় 1,500 কুলি মজুর এখানে কাজ করত। কর্মহীন হয়ে এখন মাত্র 150 কুলি কাজ করছেন এখানে। যত মনে করেন যে লেবার আছে, আগে 1000 টাকা যদি ইনকাম হইতো, এখন ইনকাম হয় মনে করেন 400 টাকা 300 টাকা। ফ্যামিলি নিয়ে খাইতে খুব কষ্ট হয়ে যায়। সংসার টানা নিয়ে কোনো উপার্জনের রাস্তা নেই আমাদের। ঢাকা বরিশাল রুটে চলাচল করা 10টি লঞ্চের মধ্যে এখন মাত্র 3টি লঞ্চ রয়েছে। বরিশাল রুটের যাত্রীর চাহিদা কম থাকলেও চাঁদপুর, হাতিয়া এবং ভোলা জেলার যাত্রী থাকে সবসময়, তবে আগের মতো তাও স্বাভাবিক নয়। অনেক যাত্রী জানিয়েছেন, সড়ক পথের থেকে নিরাপদ এবং কম খরচ হওয়া যাতায়াতের জন্যই লঞ্চই তাদের প্রথম পছন্দ। হাঁটা চলা কথাবার্তা সর্বদিক, আর বাসের ভিতরে বসে থাকতে তো মনে করেন লং জার্নি অবস্থা তো খারাপ হয়ে যায়। এই কারণে আমরা লঞ্চে যাই বেশি। লঞ্চে আমাদের সুবিধা থাকতে আর কোনো টেনশন নেই, রাত্রে ঘুমাই, সকালে বাড়িতে। তবে স্বস্তির খবর, আগে বিভিন্ন ধরনের চাঁদা দিতে হলেও সরকার পতনের পর থেকে এখনো পর্যন্ত কাউকে চাঁদা দিতে হচ্ছে না। এখন এই ছাত্র আন্দোলনের পরে আমরা প্রায় 10-15 দিন ধরে ভালোভাবে ব্যবসা বাণিজ্য করে খাইছি। কেউ চাঁদা দেওয়ান লাগে নাই, কেউ দোকান সরাইয়া দেয় নাই, কোনো মাল হালায় নাই। 700 টাকা 500 টাকা করে আরো নিয়ে যেত, তার মধ্যে পুলিশের নাম উড়ে তো 20 টাকা 50 টাকা করে, আবার আনসারে নিত।